হে পাপিষ্ঠ আত্মা, হে নাপাক আত্মা, উখরুজি ইলা সাখাতিম মিনাল্লাহি গাদাবে, বের হ, বের হ, আল্লাহর ক্রোধ ও অসন্তুষ্টির দিকে বেরিয়ে চল। এভাবে বলতে থাকে। যখন এভাবে তাকে ধমক দেয় তখন সে ভয় পেয়ে যায়, তখন সে ভয়ে প্রকম্পিত হয়ে যায়, তার রুহটা ছোটাছুটি করতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়াকিলা মান রাক, কেউ কি আছে যার ফুক দেওয়ার? অর্থাৎ আল্লাহ বলতে চাইতেছে আজ তাকে ঝাড় ফুক দিয়ে, কেউ কি আছে তাকে ঝাড় ফুক দিয়ে চিকিৎসা করে বা মৃত্যু থেকে বাঁচাইতে পারবে? পারবে না, পারবে না, পারবে না। যখন মৃত্যুটা আসবে, ওয়াকিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক, মৃত্যুকারী ব্যক্তি বসে যাবে যে আজকে তাকে তার পরিবার, তার পরিজন, তার প্রিয় বস্তু, তার ধন সম্পদ, তার নিকটতম আত্মীয় সব কিছু ছেড়ে চলে যেতে হবে। যখন বান্দা মালাকুল মাউতকে দেখতে পায় তখন তার পরিচয় বান্দাতে মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। অর্থাৎ যখন বান্দার রূহটা কবজ হয়ে যায় তখন সে সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। বান্দার রূহটা কবজ করার পর সর্বপ্রথম যে জিনিসটা থেকে সে বিচ্ছিন্ন হয়, যে জিনিসটা থেকে সে আলাদা হয়ে যায়, সে জিনিসটা হলো তার নাম। কি ভাই? তার নাম। আপনি দেখবেন মৃত্যু হওয়ার পর কেউ বলে না আব্দুর রহমান, কেউ বলেন আব্দুর রহমানকে ঘর থেকে বের কর, কেউ বলেন আব্দুর রহমানকে ঘর থেকে বের করে তাড়াতাড়ি গোসল দে, কেউ বলেন আব্দুর রহমানকে বের করে দাফন কাফনের ব্যবস্থা কর, সবাই বলে লাশটাকে ঘর থেকে বের কর, সবাই বলে লাশটাকে তাড়াতাড়ি ঘর থেকে বের করে দাফন কাফনের ব্যবস্থা কর। কেউ তার নাম ধরে ডাকে না। লাশ অর্থ কি রে বাবা? লাশ অর্থ আরবি শব্দ তো লাশ শাইউন, অর্থাৎ লা অর্থ কিছু না, লা অর্থ না, শাইউন অর্থ কিছু, কিছুই না। অর্থাৎ তুমি যখন রুহটা তোমার থেকে বের হয়ে যাবে তখন তুমি আর কিছুই না, তোমার আর চাহির আনার মূল্য নাই। মহান রবের দরবারে শুকরিয়া, যিনি আমাকে এবং আপনাদেরকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে বিরত রেখে, দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে বিরত রেখে এই দ্বীনি মজলিস, মহতি মজলিসে, কোরআনের মজলিসে, জান্নাতি বাগানে আসার তৌফিক দিয়েছেন। এজন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি বয়ানের শুরুতে বলবো, যারা এখনো রাস্তাঘাটে দোকানে পাটে আড্ডা দিচ্ছেন, যারা এখনো বাড়িতে আছেন, অতি দ্রুত প্যান্ডেলে চলে আসুন। মাহফিলের আদব রক্ষার্থে অতি দ্রুত প্যান্ডেলে চলে আসুন। আমি উদাহরণ অনুরোধ জানাবো, উদাহরণ আবার জানাবো যে আপনারা অতি দ্রুত প্যান্ডেলে চলে আসুন। আলহামদুলিল্লাহ। আজকে আমার আলোচ্য বিষয় হলো মৃত্যু। আমরা প্রথমে জানবো যে মৃত্যুটা নিশ্চিত, মৃত্যুটা হবেই, এতে কোনো সন্দেহ নাই। এরপরে আমরা জানবো মৃত্যুটা কিভাবে হবে। এরপরে আমরা জানবো বৎকারের মৃত্যু কিভাবে হবে, নেককারের মৃত্যু কিভাবে হবে। ইনশাআল্লাহ এটুকু আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দান করে কোরআন ও হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহারের মধ্যে বলেন, হাল হাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষকে উল্লেখ করার মতো কিছু ছিল, অর্থাৎ আমাকে আপনাকে উল্লেখ করার মতো আমি আপনি কিছুই ছিলাম না একটা সময়। সেখান থেকে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, মাটির নির্যাস থেকে আমি মানুষকে সৃষ্টি করেছি। আল্লাহ সূরা মুমিনুনের মধ্যে বলে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, অবশ্যই আমি মানুষকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি। সুম্মা খালাকনান নুতফাতা মিন করারিন মাকিন, এরপরে আমি সেই বীর্যটাকে, নুতফাটাকে আমি এক সংরক্ষিত স্থানে রেখে দিয়েছি। এরপরে ধারাবাহিকভাবে মানুষ সৃষ্টির বর্ণনা সেখানে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইতুন, যে তোমাদেরকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। মানুষ সৃষ্টি করার আল্লাহ বলতেছেন যে মানুষকে উল্লেখ করার মতো কিছুই ছিল না, সেখান থেকে আমি তাদেরকে সৃষ্টি করেছি। কিভাবে সৃষ্টি করেছে সেই আলোচনা করে লাস্টে গিয়ে আয়াতের পরের আয়াতে বলে, সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইতুন, যে অবশ্যই তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। তাহলে প্রশ্ন, আল্লাহ আমরা মৃত্যুবরণ করব? যেহেতু আমাদের সৃষ্টি করার পরে আপনি বলছেন তোমাদেরকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে, তার মানে আমরা মৃত্যুবরণ করব। আল্লাহ বলে, হ্যাঁ বান্দা,
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে প্রত্যেক আত্মা প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাহলে অবশ্যই আমরা মৃত্যুবরণ করব। হ্যাঁ, আল্লাহ বলে হ্যাঁ বান্দা তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। তাহলে আল্লাহ মৃত্যুবরণ তো হবে, এটা নিশ্চিত, এতে কোনো সন্দেহ নাই। তাহলে যখন মৃত্যুটা হবে তখন কি আমি মৃত্যু থেকে পলায়ন করে বাঁচতে পারবো? আল্লাহ বলে না বান্দা, কুল লা ইয়ানফিআকুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউত, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করো, তোমরা যে মৃত্যুর ভয়ে পলায়ন করো, সেই পলায়ন তোমাদের কোনো কাজে আসবে না, কোনো উপকারে আসবে না। তাহলে মৃত্যু আমার সাথে সাক্ষাৎ করবেই, মৃত্যু আমার সাথে সাক্ষাৎ করবেই। আল্লাহ বলে কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, তোমরা যে মৃত্যু থেকে পালিয়ে বেড়াইতেছো, তোমরা যে মৃত্যু থেকে পালিয়ে বেড়াইতেছো, ফাইন্নাহু মুলাকীকুম, অবশ্যই মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে। তাহলে আমি মৃত্যু থেকে পালিয়ে বাঁচতে পারবো না, পালানোর কোনো সুযোগ নাই, মৃত্যু আমার সাথে সাক্ষাৎ করবেই। তাহলে প্রশ্ন, আল্লাহ আমি তো বাংলাদেশে থাকি, আমি যদি অন্য কোথাও দেশে গিয়ে যাই, আমেরিকা, চীন, ইন্ডিয়া, পাকিস্তান বা অন্য কোনো দুর্ভিক্ষে পাশের মধ্যে ঢুকে যায়, বা কোনো মাটি খুঁড়ে মাটির ভিতরে ঢুকে যায়, বা কোনো পাহাড়ের চূড়ায় উঠে যায়, সেখানেও গিয়েও কি মৃত্যু আমাকে পাকড়াও করবে? আল্লাহ বলে হ্যাঁ, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, বান্দা তুমি যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাকে পাকড়াও করবেই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, তুমি যদি কোনো দুর্ভেদ্য ফাঁসির মধ্যে থাকো, সেখানে গিয়েও মালাকুল মাউত তোমার জানটা কবজ করে নিয়ে আসবে। যেখানেই থাকো না কেন বান্দা, তোমার মৃত্যু হবেই, তোমার মৃত্যু হবে, এটা নিশ্চিত, সুনিশ্চিত। তাহলে আল্লাহ মৃত্যুটা তো হবে, মৃত্যুটা কখন হবে? আল্লাহ বলে ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক জাতির জন্য নির্দিষ্ট সময় রয়েছে, প্রত্যেক কওমের জন্য নির্দিষ্ট সময় রয়েছে। ফাইযা জাআ আজালুহুম, যখন ওই নির্দিষ্ট সময়টা আসবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যুর সময়টা যখন আসবে তখন এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। তোমার মৃত্যুটা যখন লেখা হয়েছে ঠিক ওই সময়ে তোমার মৃত্যুটা হবে। তাহলে মৃত্যুটার সময়টাও নিশ্চিত, কিন্তু সময়টা কখন হবে সেটা আমরা জানি না। সেটা কে জানে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। আল্লাহ বলে ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, যে একমাত্র কার কোথায় মৃত্যু হবে, কিভাবে মৃত্যু হবে, এটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। তাহলে আমাদের মৃত্যু হবে এটা নিশ্চিত, পালিয়ে বাঁচতে পারবো না, যেখানেই থাকি না কেন সেখানেই আমার মৃত্যু হবে। এরপরে সময়টাও নিশ্চিত। এরপরে যখন আল্লাহরে বলি, আল্লাহ যখন মৃত্যুটা আসবে তখন কি আপনি আমাকে একটু সুযোগও দিবেন না? আল্লাহ বলেন না বান্দা না, যখন মৃত্যু আসবে তোমাকে একটু সুযোগ দেওয়া হবে না। ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখন নির্ধারিত সময়টা চলে আসবে তখন কাউকে কিছুতে কোনো সময়ের একটু সেকেন্ডের জন্য সুযোগ দেওয়া হবে না, অবকাশ দেওয়া হবে না। যেই সময়ে তোমার মৃত্যুটা লেখা হয়েছে ঠিক ওই সময়ে তোমার মৃত্যুটা হবে। তাহলে মৃত্যু হবে এটা নিশ্চিত, কোনো সন্দেহ নাই। এখন অনেক আমি তো এখনো অল্প বয়স, যুবক, মাত্র 20 বছর বয়স, 30 বছর বয়স, 25 বছর বয়স, এখন আমার বাবা মরে নাই, এখন আমার দাদা মরে নাই, এখন আমার নানা মরে নাই, এখন আমার ভাই মরে নাই, আমি এত তাড়াতাড়ি মরে যাব? তুমি যে কোনো বয়সে মরতে পারো, তুমি যে কোনো বয়সে মরতে পারো, এই কথা তো নিশ্চিত জানো যে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, এটা তো নিশ্চিত জানো। আল্লাহ সেটাই বলে ওয়ামিনকুম মাইয়ুতাওয়াফা, তোমাদের মধ্যে কতকের মৃত্যুটা আগে হয়, অর্থাৎ অল্প বয়সে হয়ে যায়, ছোটকালে হয়ে যায়, অল্প যুবক থাকতে মৃত্যু হয়ে যায়। আবার বলে আল্লাহ ওয়ামিনকুম মাইয়ুরাদ্দু ইলা আরযালিল উমরি, আবার তোমাদের মধ্যে কতকে এমন বয়সে পৌঁছানো হয়
যে সে কি করে, কখন কি করে সে সেটা মনে নাই, ভুলে যায় অর্থাৎ বৃদ্ধ বয়সে পৌঁছানো হয়। মানুষের যখন 60 থেকে 70 বছর বয়স হয় তখন সে কখন কি করে সেটা মনে থাকে না। উজু করে আসছে, ভুলে যায় সে উজু করে আসছে, আবার দৌড়ে যায় উজু করতে, হায় হায় সুন্নত পড়ছে, আবার ভুলে যায় যে সুন্নত মনে হয় পড়ি নাই, আবার সুন্নত পড়ে কাজ এটা করছে, আবার ভুলে যায় মনে কাজ এটা করি নাই। মানুষের এমন একটা বয়স আসে যখন সে ছোট বাচ্চাদের মতো হয়ে যায়। আল্লাহ সেটাই বলতেছে, ওয়ামিনকুম মাইয়ুরাদ্দু ইলা আরযালিল উমুরি লিকাইলা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ, যে তোমাদের মধ্যে কতকে এমন বয়সে পৌঁছানো হয় যখন তার জ্ঞান থাকে না, একটা জানার পর আরেকটা মনে থাকে না। এমন বয়সটা হলো বৃদ্ধ বয়স, অর্থাৎ যে কোনো বয়সে মৃত্যু হতে পারে, এতে কোনো সন্দেহ নাই। মৃত্যু হবে এতে কোনো সন্দেহ নাই। মৃত্যুটা কত কাছে, আমাদের কত কাছে। আনা আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت لما قدم رسول الله صلى الله عليه وسلم المدينة, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করলেন, ওয়াইকা আবু বকর ওয়া বিলাল রাদিয়াল্লাহু আনহুমা, হযরত আবু বকর হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জ্বরে আক্রান্ত হলেন। فكان أبو بكر إذا أخذته الحمى, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই জ্বরে আক্রান্ত হয়ে পড়তেন তখন তিনি একটা কবিতার অংশ পাঠ করতেন, কুল্লু ইমরিইন মুসাব্বাহুন ফি আহলিহি, প্রত্যেক মানুষ কি স্বাচ্ছন্দ্যে তার পরিবারের সাথে দিন কাটাচ্ছে, কি আনন্দে দিন কাটাচ্ছে, অথচ ওয়াল মাউতু আদনা মিন শিরাকি নালিহি, অথচ মৃত্যু তার জুতার ফিতার চেয়েও নিকটবর্তী। আপনাকে আমি প্রশ্ন করি, একটা জুতার ফিতা মানুষের গায়ের সাথে কিভাবে লেগে থাকে, এভাবে চামড়ার সাথে লেগে থাকে, ঠিক আপনার আমার মৃত্যুটা আমার আপনার চামড়ার সাথে এভাবে লেগে আছে। আমার কথা নয়, এটা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। তিনি বলেন, ওয়াল মাউতু আদনা মিন শিরাকি নালিহি, প্রত্যেক, অথচ মৃত্যুটা তার জুতার ফিতার চেয়ে অধিক নিকটবর্তী। এজন্য এই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না, মৃত্যু থেকে পালিয়ে বাঁচতে পারবে না। মৃত্যু হবে নিশ্চিত, এতে কোনো সন্দেহ নাই। মৃত্যু থেকে পালিয়ে বাঁচতে পারবে না। মৃত্যু যখন আসবে তখন তুমি যেখানেই থাকো না করো সেখানেই তোমার মৃত্যু হবে। মৃত্যু যখন আসবে তোমাকে একটু সময় দেওয়া হবে না। হায় হায়, এই মৃত্যু থেকে কেউ তোমাকে বাঁচাতে পারবে না। যখন মৃত্যুটা চলে আসবে বান্দা বলবে, নাফরমানেরা বলবে, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত, যখন তাদের মধ্যে কারো মৃত্যুটা চলে আসে, যখন তাদের মধ্যে কারো মৃত্যুটা উপস্থিত হয়ে যায়, তখন বান্দা বলে, ক্বালা রাব্বিরজিউন, হে আমার প্রতিপালক, আমাকে দুনিয়াতে আবার পাঠান, আমাকে আরেকটা সুযোগ দেন, লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু, কাল্লা, যে দুনিয়া আমি রেখে এসেছি সে দুনিয়াতে গিয়ে আমি আবার সৎ কাজগুলো করব, ভালো কাজগুলো করব। আমি যে এতদিন নামাজ পড়ি নাই, আমি যে এতদিন সুদ খেয়েছি, আমি যে এতদিন হারাম খেয়েছি, আমি যে এতদিন গুনার কাজ করেছি, আমি যে এতদিন জিনায় লিপ্ত ছিলাম, আমি যে এতদিন বেপরদা চললাম, আল্লাহ গো আমাকে আরেকটা সুযোগ দেন। আমি দুনিয়াতে গিয়ে আরেকটা সুযোগ যদি দেন তাহলে আমি আবার সৎ কাজ ভালো কাজগুলো করব, আমি দুনিয়াতে গিয়ে নামাজ পড়ব, আমি দুনিয়াতে গিয়ে আপনার ইবাদতগুলো করব, আমি দুনিয়াতে গিয়ে আর বেপরদা চলবো না, খাস পর্দা করব গো আল্লাহ। আমি দুনিয়াতে গিয়ে মালিক আর জিনায় লিপ্ত হব না। এভাবে বলতে থাকবে বান্দা। আল্লাহ বলে, কাল্লা, কখনো না, কখনো না রে বান্দা, আর সুযোগ দেওয়া হবে না। তোমাকে বহুবার সুযোগ দেওয়া হয়েছে, আর সুযোগ দেওয়া হবে না। এর ব্যাখ্যায় অন্য আয়াত আল্লাহ বলে, ওয়ালাউ রুদ্দু লাআদু লিমানুহু আনহু ওয়া ইন্নাহুম লাকাযিবুন, যদি আমি তাদেরকে সুযোগ দেই, যদি আমি তাদেরকে দুনিয়াতে পাঠাই, তারা ওই কাজগুলো আবার করবে যেগুলা করতে তাদেরকে নিষেধ করা হয়েছে।
তাদেরকে বলা হয়েছে তোমরা নামাজ পড়ো, তাদেরকে যদি আমি আবার সুযোগ দিই তারা নামাজ পড়বে না। তাদেরকে বলা হয়েছে তোমরা হারাম খেও না, তারা হাজার দুনিয়া থেকে আবার হারাম খাবে। তাদেরকে বলা হয়েছে সুদ খেও না, তারা আবারও সুদ খাবে। তাদেরকে বলা হয়েছে জিনা করো না, তারা আবারও গিয়ে জিনায় লিপ্ত হবে। তাদেরকে বলা হয়েছে পর্দায় চলো, তারা আবারও গিয়ে বেপরদায় চলবে। তাদেরকে বলা হয়েছে গুনার কাজ করি ওনারে বান্দা, তারা আবার ওই গুনার কাজে লিপ্ত হবে। কারণ কি? ইন্নাহুম লাকাযিবুন, তারা মিথ্যাবাদী, তারা মিথ্যাবাদী। কারণ দেখবেন মানুষ যখন বিপদে পড়ে যায় তখন কত ওয়াদা দেয়, কত বাস্তবতা দেখায়, কিন্তু যখন ওয়াদা শেষ হয়ে যায়, বিপদ কেটে যায়, তখন সে সব কিছু ভুলে যায়। মাঝে মধ্যে দেখবেন কোনো সময় যদি নৌকায় চড়ে থাকেন, নৌকা যখন পার হন, মাঝে মধ্যে যদি মাঝখানে নদী পথে ঝড় উঠে যায়, তুফান উঠে যায়, তখন দেখবেন এমন কোনো বান্দা নাই যে তার মুখে আল্লাহ আল্লাহ শব্দ নাই। সবাই এটা বলে মালিক আর একটাবার সুযোগ দাও রে মালিক, আর একটাবার সুযোগ দাও, একটাবার সুযোগ দাও, তুমি ছাড়া কেউ নাই। উপরে গেলে 5 ওয়াক্ত নামাজ পড়বো, আর গুনার কাজ করবো না, এভাবে ডাকতে থাকে। মহিলা নাই, পুরুষ নাই, ছোট নাই, বৃদ্ধা নাই, যুবক নাই, সবাই শুধু একটাই কথা বলে আল্লাহ আল্লাহ। যখন তুফান বন্ধ হয়ে যায়, যখন ঝড় বন্ধ হয়ে যায় রে বাবা, তখন আর আল্লাহর কথা মনে থাকে না, তখন আবার ওই গুনার কাজে লিপ্ত হয়ে যায়। এটা হলো আমাদের বর্তমানের অবস্থা, যে আমরা যখন বিপদে পড়ে যাই তখন মালিককে ডাকি, বিপদ থেকে বাঁচার জন্য যত কিছু করা দরকার, যা কিছু করা দরকার সব কিছু করি। যখন বিপদ কেটে যায় আমরা সব কিছু ভুলে যাই। আল্লাহ সেটাই বলতেছে যে আমি যদি তাদেরকে আবার সুযোগ দেই, বান্দা যখন মৃত্যু দেখে ফেলবে, দেখার সাথে সাথে বলবে আল্লাহ গো আমাকে আরেকটাবার সুযোগ দেন, আরেকটাবার সুযোগ দেন। আল্লাহ বলবেন না, কখনো না, কখনো না। তুমি দুনিয়া থেকে আবার ওই একই কাজ করবা যেগুলো করতে তোমাকে নিষেধ করা হয়েছে, আর সুযোগ দেওয়া হবে না। এই জন্য বাবা, এই মৃত্যুর হাত থেকে কেউ তোমাকে বাঁচাইতে পারবে না, কেউ বাঁচাইতে পারবে না। আজকে যার পিছনে দৌড়াইয়া মালিকের ইবাদত ছেড়ে দিয়েছো, যে নেতার পিছনে দৌড়াইয়া মালিকের ইবাদত ছেড়ে দিয়েছো, সেই নেতাও তো দুনিয়াতে থাকতে পারবে না, সেই নেতাকেও এই দুনিয়া থেকে চলে যেতে হবে। হায় হায়, যে টাকার পিছনে দৌড়াইয়া মালিকের ইবাদত ছাড়িয়া দিয়েছো, সেই টাকাও তো তোমাকে রাখতে পারবে না। আরে হসপিটালে উঠে দেখাও, লক্ষ কোটি টাকা খরচ করেও তো বাঁচাতে পারে না। হায় হায়, এমনও আছে 1000 কোটি টাকার মালিক মৃত্যুবরণ করলো, ছেলে বলে ডাক্তার যত কোটি টাকা লাগে আমি দেব, আমার বাবাকে বাঁচান। ডাক্তার বলে সরি সরি সরি, আর হবে না, তাকে বাঁচানো আমাদের পক্ষে সম্ভব না। বাবা তোমার টাকা থেকে কি লাভ হলো? তোমার টাকা তো তোমাকে বাঁচাতে পারলো না। এরপরে তুমি যে নারীর পিছনে দৌড়াইয়া মালিকের ইবাদত ছেড়ে দিয়েছো, সে নারীও তো তোমাকে বাঁচাতে পারবে না, সে নারীরও তো ক্ষমতা নাই তোমাকে বাঁচিয়ে রাখার, সে নারীরও তো চলে যেতে হবে। হায় হায়, যে বন্ধু বান্ধবের পিছনে দৌড়াইয়া মালিকের ইবাদত ছাড়িয়ে দিছো, সেই বন্ধু বান্ধবও তো তোমাকে বাঁচিয়ে রাখতে পারবে না। যে ছেলে সন্তান স্ত্রীদের পিছনে দৌড়াইয়া মালিকের ইবাদত ছেড়ে দিয়েছো, তারাও তো তোমাকে বাঁচিয়ে রাখতে পারবে না। মোট কথা, দুনিয়ার কোনো পরাশক্তি তোমাকে বাঁচিয়ে রাখতে পারবে না, তোমাকে বাঁচিয়ে রাখার কারো কোনো ক্ষমতা নাই। তাহলে আমরা জানলাম যে মৃত্যুটা হবে নিশ্চিত, এতে কোনো সন্দেহ নাই। এবার আসুন, মৃত্যুটা কিভাবে হবে? মৃত্যুটা কিভাবে হবে? আমি বয়ানের শুরুতে বলেছিলাম যে আমরা প্রথমে জানবো যে মৃত্যুটা হবে নিশ্চিত। আমরা জেনেছি যে মৃত্যুটা হবে নিশ্চিত, এতে কোনো সন্দেহ নাই। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না, কেউ ফেলাতে পারবে না, মৃত্যু হবেই, এতে কোনো সন্দেহ নাই। এবার জানবো যে মৃত্যুটা কিভাবে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম। হে নবী, আপনি বলে দিন যে যা মৃত্যুর ফেরেশতাই তোমার জান কবজ করবে, মৃত্যু ফেরেশতাই তোমার জান কবজ করবে। ওয়াকিলা বিকুম, যাকে তোমার জন্য নিযুক্ত করা হয়েছে। এর দ্বারা বোঝা যায় যে শুধু আজরাইল আলাইহিস সালাম শুধু মানুষের জান কবজ করে না, সে হলো জান কবজকারী ফেরেশতাদের সর্দার। তার আন্ডারে আরো অনেক ফেরেশতা আছে, তারাও জান কবজ করে। ওয়াকিলা বিকুম, যাকে তোমার জন্য নিযুক্ত করা হয়েছে। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, অতঃপর তোমাকে তোমার রবের দিকে ফিরিয়ে নেওয়া হবে। তাহলে আমরা জানলাম যে মৃত্যু ফেরেশতা আমাদের জান কবজ করবে, যাকে আমাদের জন্য নিযুক্ত করা হয়েছে।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন তখন সব কিছু তাকে দেখানো হলো, জান্নাত দেখানো হলো, জাহান্নাম দেখানো হলো, আরো অনেক কিছু দেখানো হলো। দেখানোর পর তিনি একটা সময় একটা জায়গা দিয়ে যাইতেছিলেন, তখন দেখেন একটা লোক একটা গাছের নিচে একটা টেবিল সামনে বসে আছে, একটা পলক তার সামনে, পলকটার দিকে সে তাকিয়ে আছে, খুব মনোযোগ দৃষ্টিতে তাকিয়ে আছে। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাম দিলেন, কিন্তু তিনি পলকটার প্রতি এতটা মনোযোগ ছিল যে তিনি সালামটা নিয়েছেন, মাথা নাড়িয়ে এভাবে সালামটা নিয়েছেন, তিনি উপর দিকে মাথা ওঠান নাই। অনেকক্ষণ পর তিনি মাথা উঠালেন, উঠিয়ে দেখেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে দাঁড়ানো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেরাজ শুভ হোক, আপনার জন্য শুভকামনা। যখন আজরাইল সালাম তার সাথে ভালো ব্যবহার করলেন, সুন্দর ব্যবহার করলেন, তখন তিনি একটু সাহস পেলেন। তখন তিনি তাকে জিজ্ঞেস করলেন, হে ভাই আজরাইল, তুমি তো একা, তুমি একা পুরা পৃথিবীর মানুষের, এত মানুষের কিভাবে জান কবজ করো? তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সামনে যে ফলকটা দেখতেছেন, এই ফলকের মধ্যে দুনিয়াতে যত মানুষ আছে সবার নাম ঠিকানা সহ লেখা আছে, এবং যে গাছটা দেখতেছেন এই গাছের প্রতিটা পাতায় পাতায় প্রতিটা মানুষের নাম ঠিকানা সহ লেখা আছে। যখন মানুষটার হায়াত শেষ হয়ে যায় তখন এই পাতাটা হলুদ হয়ে আমার সামনে পড়ে, তখন আমিও তার নামটা পলক থেকে মুছে দেই। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা প্লেট যদি আপনার সামনে রাখা হয়, ওই প্লেটে যদি অনেকগুলো পিঁপড়া রাখা হয়, আপনি যেভাবে ইচ্ছা, যে কয়টা ইচ্ছা আপনি মারতে পারবেন। ঠিক দুনিয়াটা আমার সামনে এভাবে প্লেটের মতো রাখা হয়েছে, আমি যেভাবে ইচ্ছা যে কয়টা ইচ্ছা মারতে পারি। এরপরে আজরাইল সাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এভাবে আমি মানুষের জান কবজ করে থাকি। এবার আমরা জানলাম মানুষের জান কবজ কিভাবে হয়, মানুষের মৃত্যুটা কিভাবে হয়। এবার আসুন বদকারের মৃত্যু কিভাবে হয়। একজন বদকার যে ন্যাক আমল করে না, বদকার কাকে বলা হয়? বদকার বলা হয় যে ন্যাক আমল করে না, যে গুনার কাজে লিপ্ত, যে পাপাচারে লিপ্ত, যে নামাজ পড়ে না, যে সুদ খায়, যে হারাম খায়, যে জিনার কাজে লিপ্ত, যে পাপাচার করে, যে সব ধরনের অন্যায় কাজের সাথে জড়িত, সে হলো বদকার। হ্যাঁ, এই বদকারের মৃত্যুটা কিভাবে হবে? হায় হায়, মৃত্যুর যন্ত্রণা সত্য, মৃত্যুর যন্ত্রণা সত্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, মৃত্যুর যন্ত্রণা সত্যই আসবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, যা থেকে তোমরা অব্যাহতি চেয়েছো, যা থেকে তোমরা অব্যাহতি চেয়েছো, সেই মৃত্যু যন্ত্রণা অবশ্যই আসবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইন্না লিল মাউতি সাকারাতুন, মৃত্যুর যন্ত্রণা আছে, অবশ্যই মৃত্যুর যন্ত্রণা আছে, মৃত্যু যন্ত্রণা হবেই। এবার আসুন বদকারের মৃত্যুটা কেমন হবে? বদকারের মৃত্যুটা হবে একজন জীবিত মানুষের গায়ে থেকে বোতা দাও দিয়ে, বোতা ছুরি দিয়ে যদি চামড়া ছিলানো হয় কতটা কষ্ট হতে পারে। একজন বদকারের মৃত্যুটা এত কঠিন হবে, একজন বদকারের মৃত্যুটা এত কঠিন হবে যে বোতা দাও দিয়ে বা বোতা ছুরি দিয়ে একজন জীবিত মানুষের চামড়া গায়ে থেকে ছিললে যেরকম কষ্ট হবে, একজন বদকারের মৃত্যু এতটা কষ্ট হবে। বলেন নাউজুবিল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আজরাইল সাল্লামকে জিজ্ঞেস করলো, হে আজরাইল ভাই, তুমি যখন মানুষের জান কবজ করো তখন সে কিরকম, তার কি অনুভব করে? তখন তিনি বললেন, আল্লাহর এক পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাম আমার কাছে চেয়েছিল। ও ভাই, হযরত আজরাইল সাল্লামের বন্ধু ছিলেন, বলে, বন্ধু, মৃত্যুর যন্ত্রণা কিরকম হয় আমাকে একটু দেখাইতা যদি। তখন তিনি আল্লাহর হুকুমে, আজরাইল সাল্লাম আল্লাহর হুকুমে হযরত ইদ্রিস আলাইহিস সালামের জানটা কবজ করে আবার তার ভিতরে ফেরত দিলেন। জান কবজ করার পর আবার যখন ফেরত দিলেন, ফেরত দেওয়ার পর তাকে জিজ্ঞেস করলেন, হে বন্ধু, তোমার অনুভূতি কি? তোমার কাছে কেমন লাগলো?
তিনি বললেন, ভাই রে ভাই জিব্রাইল, এতটা কষ্ট হয়েছে আমার, এতটা কষ্ট হয়েছে, মনে হয়েছিল যে আমার গায়ে থেকে চামড়াটা ছিলে ফেলা হয়েছে। জিব্রাইল ডাক দিয়ে বলে, ও ইদ্রিস গো বন্ধু, আমি আপনার মতো সহজ করে, এত সহজ করে আর কারো জান কবজ করি নাই। তাহলে বুঝে থাকলে বলুন, এত সহজ করে জান কবজ করার পরে যদি এত কষ্ট হয়, তাহলে যারা বদকার, যারা আমল করে না, যারা নামাজ পড়ে না, যারা সুদ খায়, ঘুষ খায়, যারা চুরি করে, ডাকাতি করে, জিনা করে, ব্যভিচার করে, বেপরদা চলে, তাদের জান কবজটা কত কষ্ট হবে, কত কষ্ট হবে একটু বুঝুন, একটু চিন্তা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফি গামারাতিল মাউত, নবী আপনি যদি দেখতেন যখন জালেমরা মৃত্যু যন্ত্রণায় থাকে, ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, ফেরেশতারা তখন তাদের দুহাত প্রসারিত করে বলে, উখরিজু আনফুসাকুম, বের কর তোর রূহটা, বের কর তোর রূহটা, তুই নিজে বের কর। আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুনি, আজ তোদেরকে অবমাননা কর, লাঞ্ছনা কর, শাস্তি দেওয়া হবে। অন্য আয়াতে বলেন, ফাকাইফা ইযা তাওয়াফাতহুমুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম, হায় ওই সময় কি অবস্থা হবে যখন ফেরেশতারা তাদের মুখে এবং পিঠে পিটাইয়া পিটাইয়া, মুখে এবং পিঠে পিটাইয়া পিটাইয়া তাদের জানটা কবজ করে, তাদের জানটা বের করে নিয়ে যায়। কি কষ্ট হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিসে বলা হাদিস থেকে জানা যায় যে বদকারের মৃত্যুটা যখন হয়, তখন আসমান থেকে একদল ফেরেশতারা আসে, তার জন্য একটা কাফন নিয়ে আসে, চুল দিয়ে বানানো গন্ধযুক্ত, জাহান্নাম থেকে তার জন্য একটা কাপড় নিয়ে আসা হয়। ফেরেশতারা আসে কালো কুৎসিত, ফেরেশতারা এসে তার চারপাশে বসে যায়, যতক্ষণ পর্যন্ত সে চোখ বন্ধ করবে, চোখ বন্ধ করা পর্যন্ত তার সাথে থাকে, চোখ বন্ধ করা পর্যন্ত তার সাথে থাকে, চোখ বন্ধ করা পর্যন্ত তার সাথে থাকে। এরপরে মালাকুল মাউত আসে, মালাকুল মাউত এসে তার মাথার কাছে বসে, মাথার কাছে এসে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবীথ, হে পাপিষ্ঠ আত্মা, হে নাপাক আত্মা, উখরুজি ইলা সাখাতিম মিনাল্লাহি গাদাব, বের হ, বের হ, আল্লাহর ক্রোধ ও অসন্তুষ্টির দিকে বেরিয়ে চল। এভাবে বলতে থাকে। যখন এভাবে তাকে ধমক দেয়, তখন সে ভয় পেয়ে যায়, তখন সে ভয়ে প্রকম্পিত হয়ে যায়, তার রুহটা ছোটাছুটি করতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়াকিলা মান রাক, কেউ কি আছে যার ফুক দেওয়ার, অর্থাৎ আল্লাহ বলতে চাইতেছে আজ তাকে ঝাড় ফুক দিয়ে, কেউ কি আছে তাকে ঝাড় ফুক দিয়ে চিকিৎসা করে মৃত্যু থেকে বাঁচাইতে পারবে? পারবে না, পারবে না, পারবে না। যখন মৃত্যুটা আসবে, ওয়াকিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক, মৃত্যুকারী ব্যক্তি বসে যাবে যে আজকে তাকে তার পরিবার, তার পরিজন, তার প্রিয় বস্তু, তার ধন সম্পদ, তার নিকটতম আত্মীয় সব কিছু ছেড়ে চলে যেতে হবে। আর এটাই বিদায়ের সময়, এটাই বিদায়ের সময়। রে বাবা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস থেকে জানা যায়, عن أبي موسى رضي الله عنه قال سألت النبي صلى الله عليه وسلم, আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, মাতা তানকাতিউ মারিফাতুল আবদি মিনান নাস, ইয়া রাসূলুল্লাহ, বান্দার পরিচয় কখন মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়? বান্দার পরিচয় কখন মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা আয়ানা, যখন বান্দা মালাকুল মাউতকে দেখতে পায়, তখন তার পরিচয় বান্দাতে মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। অর্থাৎ যখন বান্দার রূহটা কবজ হয়ে যায়, তখন তা সে সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। বান্দার রূহটা কবজ করার পর সর্বপ্রথম যে জিনিসটা থেকে সে বিচ্ছিন্ন হয়, যে জিনিসটা থেকে সে
আলাদা হয়ে যায়, সে জিনিসটা হলো তার নাম। কি ভাই? তার নাম। আপনি দেখবেন মৃত্যু হওয়ার পর কেউ বলে না আব্দুর রহমান, কেউ বলেন আব্দুর রহমানকে ঘর থেকে বের কর, কেউ বলেন আব্দুর রহমানকে ঘর থেকে বের করে তাড়াতাড়ি গোসল দে, কেউ বলেন আব্দুর রহমানকে বের করে দাফন কাফনের ব্যবস্থা কর, সবাই বলে লাশটাকে ঘর থেকে বের কর, সবাই বলে লাশটাকে তাড়াতাড়ি ঘর থেকে বের করে দাফন কাফনের ব্যবস্থা কর। কেউ তার নাম ধরে ডাকে না। লাশ অর্থ কি রে বাবা? লাশ অর্থ আরবি শব্দ তো লাশ শাইউন, অর্থাৎ লা অর্থ কিছু না, লা অর্থ না, শাইউন অর্থ কিছু, কিছুই না, অর্থাৎ তুমি যখন রুহুটা তোমার থেকে বের হয়ে যাবে তখন তুমি আর কিছুই না, তোমার আর চাহির আনার মূল্য নাই। অথচ আজকে দুনিয়াতে তোমার ক্ষমতা পাইয়া রে বাবা কত মানুষকে জ্বালাতন করেছো, কত মানুষকে নির্যাতন করেছো, তোমার ভয়ে তোমার এলাকার মানুষ থাকতে পারে নাই, তোমার ভয়ে কত মানুষ রাস্তায় উঠতে পারে নাই। আজকে তোমার সেই ক্ষমতা কোথায় গেল? অন্য এক আয়াত আছে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া, সেদিন তারা আফসোস করে বলবে আজকে আমার ধন সম্পদ আমার কোনো কাজে আসলো না। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি হালিয়া হালাকা সুলতানিয়া, আজকে আমার ক্ষমতা কোনো কাজে আসলো না রে বাবা। সেদিন তোমার ক্ষমতা কোনো কাজে আসবে না, সেদিন তোমার ক্ষমতা টাকাও কোনো কাজে আসবে না। হায় হায় বাবা, একটু চিন্তা করো, একটু দেখো, একটু বুঝো, একটু বোঝার চেষ্টা করো রে বাবা। যখন তোমার এই নামটা নিয়ে দুনিয়াতে থাকতে তুমি এই নামটা নিয়ে কত বড়াই করেছো, তোমার নামটাকে জন্য একটু মানুষ বিকৃত করে বললে তুমি কত কিছু করতা, তাকে মারতা, কত কিছু অপমান করতা। আজকে তোমার নামটাও কেউ নেয় না রে বাবা, তোমার নামটাও কেউ বলে না, বলে কি জানো? লাশ, কিছুই না, তুমি কিছুই না। তাহলে তোমার এত কিসের বাহাদুরি রে বাবা? তোমার এত বাহাদুরি থাকবে না, সেদিন তোমার বাহাদুরি শেষ হয়ে যাবে। একটু চিন্তা করো রে বাবা। আজকে টাকা পয়সার মালিক হইয়া মানুষকে মানুষ মনে করো না, মানুষকে অকাট্য ভাষায় মানুষকে অশ্লীল ভাষায় গালিগালাজ করো, মানুষকে মানুষে মনে করো না, গরিবদেরকে তো মানুষে মনে করো না রে বাবা। আজকে টাকা পাইয়া তুমি যে ক্ষমতা ব্যবহার করতেছো রে বাবা, সেদিন তো তোমার টাকাও তোমাকে বাঁচাতে পারবে না, সেদিন তোমার টাকাও তো তোমাকে রাখতে পারবে না। এজন্য তোমার ব্যবহার ঠিক করো, তোমার মুখের ভাষা ঠিক করো। কারণ এক কবি বলে যে তোমার ভিতরটা তুমি বাহিরটার থেকে ভিতরটা ঠিক করো, কারণ ভিতরের বাহিরের সৌন্দর্য একদিন নষ্ট হয়ে যাবে, কিন্তু ভিতরের সৌন্দর্যটা থেকে যাবে। তুমি মরার পরেও ওই ভিতরের কথা মানুষ মনে রাখবে। তুমি যখন মরে যাইবা, এজন্য তো বলে এমন জীবন করিও গঠন, মরিলে কাঁদিবে একা, মরিলে হাসিবে একা, কাঁদিবে ভুবন। তুমি যখন এমন জীবন গঠন করিবা যে তুমি একা, তুমি মানুষের সাথে সুন্দর ব্যবহার করেছো, ভালো ব্যবহার করেছো, হায় হায় মানুষকে মানুষ বলে মূল্যায়ন করেছো, তাহলে দেখবা তুমি মরার পরে সবাই কাঁদবে, আর তুমি একা হাসবা, কারণ তুমি জান্নাতের চাকচিক্য দেখতে থাকবা আর তুমি হাসতে থাকবা। সেই প্রমাণ কিছুদিন আগে আমার এক যুবক ভাই দিয়ে গেছে রে ভাই, হাদি ওসমান হাদি শরীফ, তিনি দিয়ে গেছেন। গোটা বাংলাদেশে মানুষ তার জন্য কান্না করেছে, এমন কোনো মানুষ নাই যে তার জন্য কান্না করে নাই। সে ইনসাফের পক্ষে ছিল, সত্যের পক্ষে ছিল, এজন্য মানুষ তাকে এত ভালোবাসতো। এজন্য বাবা হাতে পায়ে ধরবো রে যুবক, যৌবন পাইয়া মানুষের সাথে খারাপ ব্যবহার করিও না, যৌবন পাইয়া মানুষের সাথে খারাপ আচরণ করিও না রে যুবক। হায় হায়, তোমার মতো হাদিও তো একটা যুবক ছিল, তাকে তার মৃত্যুর পরে সারা বাংলাদেশের মানুষ কান্না করেছে, কিন্তু তুমি মরার পরে কয়জন কান্না করবে? তুমি মরার পরে কয়জন মানুষ তোমার জানাজা উপস্থিত হবে? একটু ভাবো। এজন্য মানুষের সাথে ভালো ব্যবহার করবা, সৎ ব্যবহার করবা, সুন্দর ব্যবহার করবা রে বাবা। এরপর আসুন, আমরা জানলাম যে মৃত্যুটা যখন আসবে তখন বান্দার পরিচয় বিচ্ছিন্ন হয়ে যায়। এক নম্বর যেটা হারায় সেটা হলো তার নাম, দুই নম্বর যেটা হারায় সেটা হলো তার ধন সম্পদ। যখন তার মৃত্যুটা হয়ে যায়, মৃত্যু হওয়ার সাথে সাথে তার যে ধন সম্পদ ছিল, তার নামে যে জমি ছিল, তার নামে যে টাকা পয়সা ছিল, এগুলো তার ছেলে সন্তানের নামে হয়ে যায়, এগুলো তার ছেলে সন্তান মালিক হয়ে যায়। মরার পরে দাফন করার আগেই ছেলেমেয়েরা কামড়ে শুরু করে দেয়, এগুলো আগে ভাগ কর, ভাগ করার করবি, তারপরে তাকে দাফন দিবি। এমনও তো ঘটনা আছে, এমনও তো বহুত ঘটনা আছে।
যে লাস্ট 2 দিন 3 দিন পর্যন্ত ঘরের সামনে ছিল, মাটি দেয় নাই। কারণ কি? কারণ জমি জামা টাকা পয়সা এগুলো ভাগ বড়টা এখনো হয় নাই, এগুলো নিয়ে এখনো সমস্যা চলতেছে। এগুলো সমস্যা সমাধান হবে, এরপরে তোমাকে মাটি দিবে। তাহলে তুমি এত কষ্ট কার জন্য করলা? এত কষ্ট কার জন্য করলা? কোনো লাভ হলো না। হাদিস শরীফে আছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ক্বালা ইয়াতবাউল মাইতা থালাথাতুন, যে মানুষ মৃত্যুর পরে 3টি জিনিস তার অনুসরণ করে। কয়টা জিনিস? 3টা জিনিস তার অনুসরণ করে, 3টা জিনিস তার সাথে যায়। ওয়ামালু ওয়া আহলুহু, 1 নাম্বার তার পরিবার পরিজন, 2 নাম্বার ওয়ামালুহু তার ধন সম্পদ, 4 নাম্বার ওয়া আমালুহু তার আমল। এই 3টা জিনিস তার সাথে কবর পর্যন্ত যায়। এরপরে দেখো রে বাবা, হায় হায় ইয়ারজিউ ইসনা ফায়ারজিআন ইসনানে, 2টা জিনিস ফিরে আসে। একটা হলো ওয়ামালুহু ওয়া আহলুহু, 2টা জিনিস ফিরে আসে। সেই 2টা জিনিস হলো তার ধন সম্পদ এবং তার পরিবার পরিজন। তার পরিবার পরিজন এবং তার ধন সম্পদ তাকে কবরে রাখার পরে চলে যায় বাসার দিকে, কিন্তু ওয়ায়াবকা ওয়াহিদুন, একটা জিনিস বাকি থাকে। সে একটা জিনিস হলো ওয়া আমালুহু, তার আমল। এজন্য বাবা, আজকে সন্তানের জন্য কষ্ট করিয়া, সন্তান ছেলে মেয়েকে সুখে রাখার জন্য, একটু শান্তিতে রাখার জন্য জীবনটাকে তেজপাতা করে দিয়েছ, মাথার গাম পায়ে ফেলাইছ। হায় হায়, বৃষ্টিতে ভিজছ, রোদে শুকাইছ সন্তানকে একটু সুখে রাখার জন্য। কিন্তু বাবা, তুমি ওই সন্তানকে, ওই স্ত্রীকে সুখে রাখার জন্য আল্লাহর ইবাদত ছেড়ে দিয়েছো, নামাজ ছেড়ে দিয়েছো, নামাজ পড়ো নাই। আর কিন্তু ওই ছেলে মেয়েগুলাই তোমাকে কবরে রেখে চলে যাবে। হাই হাই, কবর খোঁড়ার পরে যদি কবরে পানিও হয়, তবুও ছেলে বলে না আমার বাবাকে তুমি ওই পানির ভিতরে রেখো না। এই কথা কোনো ছেলে বলে না, কোনো বাবা বলে না, কোনো ভাই বলে না। অথচ দুনিয়া থাকতে তুমি তাদের জন্য কত কষ্ট করলা, তারা কেউ বলে না এই পানির ভিতরে আমার বাবার রাখিস না। সবাই বলে পানির ভিতরে রাখ। তোমাকে ওই পানির ভিতরে রেখেই তারা চলে যাবে। তোমার যে ধন সম্পদ কামানোর জন্য এত কষ্ট করলে রে বাবা, একটু সুখে থাকার জন্য দুনিয়াতে, একটু সুখে থাকার জন্য দুনিয়াতে তুমি কত কষ্ট করলা, আর এত টাকা পয়সা কামাইলা, কিন্তু ওই টাকা পয়সাও তোমার সাথে যাবে না। ওই টাকা পয়সাও কবর থেকে তোমার বাড়ির দিকে ফিরে যাবে। তুমি একা থাকবা, শুধু তোমার সাথে থাকবে ও আমালুহু, তোমার আমল, তোমার আমল। যদি ওই আমলটা করতে রে বাবা, ওই আমলটাই তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, ওই আমলটাই তোমার সাথে জান্নাত পর্যন্ত থাকবে। এজন্য আল্লাহ বলে যে তুমি এই দুনিয়ার পিছনে পড়ছো রে বাবা, এই দুনিয়া তো যে মালিক সৃষ্টি করেছে সে মালিক বলে ওয়ালামু আন্নামাল হায়াতাদ দুনিয়া ইল্লা লাইবু ওয়ালা, হে মানুষ জেনে রাখো এই দুনিয়াটা একটা খেলার চল, এই দুনিয়াটা খেলতামাশার জায়গা, এটা চিরস্থায়ী জায়গা না। অন্য এক আয়াতে আল্লাহ পাক বলেন ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব, এই দুনিয়ার জীবন, এই দুনিয়ার জিন্দেগি এটা শুধু খেলতামাশার জিন্দেগি, এটা খেলতামাশার জিন্দেগি রে বাবা। ওয়া ইন্নাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, তোমার আখেরাতের জীবন হলো, তোমার আখেরাতের জিন্দেগি হলো স্থায়ী জীবন, তোমার আখেরাতের জিন্দেগি হলো স্থায়ী জীবন। আর ওই স্থায়ী জিন্দেগির জন্য সুখে থাকতে হলে তুমি দুনিয়ার খেলতামাশার জিন্দেগিতে সুখে থাকার জন্য রাতকে রাত বলো নাই, দিনকে দিন বলো নাই, মাথার গাম পায়ে পালাইছো, বৃষ্টিতে ভিজছো, রোদে শুকাইছো, ঠিক মতো খাবারও খেতে পারো নাই, শুধু দুনিয়ার জীবনে খেলতামাশার জীবনটা একটু সুখে থাকার জন্য। কিন্তু বাবা, তোমার যে পড়ছে সে জীবনের জন্য তুমি কি করলা? সে জীবনের জন্য যদি সামান্য একটু পরিশ্রম করলা না, 5 ওয়াক্ত নামাজ পড়তে আর কয় মিনিট সময় লাগে রে বাবা? 5 ওয়াক্ত নামাজ পড়তে সর্বোচ্চ গেলে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। ওই 1 থেকে 1.5 ঘন্টা সময় তো তুমি দিলা না, যেখানে তুমি সুখে থাকবা, চিরস্থায়ী থাকবা, যেখানে তুমি সুখে সারা জীবন থাকবা, সেখানের জন্য তুমি কিছুই করলা না। আজকে তুমি ব্যর্থ, আজকে তুমি ব্যর্থ।
এজন্য বাবারে হাতে ধরবো, পায়ে ধরে বলে যাই, আমি তোমার এলাকার সন্তানে, আমি তোমাদের সন্তান রে বাবা। এ যুবক ভাই, আমি তোমার ভাই। হায় বাবা, মিথ্যা কথা বলার জন্য কেন আসি নাই, চাপাবাজি করার জন্য কেন আসি নাই। যতগুলা কথা বলেছি কোরআন ও হাদিস থেকে বলার চেষ্টা করেছি রে বাবা। এ বাবা, পায়ে হাত রেখে বলি রে বাবা, আজ যদি ভুল পথে আসো, গুনার কাজ ছাড়িয়া দাও, নেকের কাজ ধরো। জ্ঞানী লোকের জন্য এই কথাই যথেষ্ট, বেশি কথা বলার প্রয়োজন হয় না। এজন্য তো কবি বলে, শাকের মতো শাক হলে অল্প জালে সিজে, মানুষের মতো মানুষ হলে অল্প কথাই বুঝে। এরে বাবা, বেশি কথার প্রয়োজন হয় না যদি তুমি বুঝো রে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির দরবারে এক লোক আসলেন, ঢুকলেন, আবার বের হয়ে গেলেন। তার খাদেমরা জিজ্ঞেস করলো, হে ভাই, আপনি মাত্র ঢুকলেন, আবার বেরিয়ে চলে আসলেন। তিনি বললেন, আমি যে জন্য এসেছি সেটা পেয়ে গেছি। বলল, আমরা আজকে 10 বছর, 12 বছর, 15 বছর থেকেও কিছু পাইলাম না। তুমি মাত্র আসলা, ঢুকলা, বের হইলা, তুমি কি পাইলা? তিনি বলেন, আমি যখন ঢুকছি হুজুর দুইটা কথা বলেছে, তোমরা নেকের কাজ ছাড়, গুনার কাজ ছাড়ো, নেকের কাজ ধরো। এই দুই কথার উপরে আমি আমল করব। আমি গুনার কাজ ছাড়িয়ে দিব, আমি নেকের কাজ ধরবো, তাহলে তো আমার জন্য জান্নাত নিশ্চিত। এজন্য গুনার কাজ ছাড়িয়ে দেন, নেকের কাজ ধরেন, তাহলে জান্নাত আপনার জন্য নিশ্চিত। এরপরে আমার আলোচনা ছিল বৎকারের মৃত্যু কিভাবে হবে, সেখান থেকে আমি এখানে চলে আসছি। বৎকারের মৃত্যুটা যখন ফেরেশতারা এভাবে তাকে ধমক দিতে থাকবে, ধমক দেওয়ার পর তার রূহটা বের করবে। হায় হায় ওয়াল তাফাতিস সাকু বিসাক, হায় হায়, যখন সে বুঝে ফেলবে যে আর তাকে বাঁচতে পারবে না, সে হাতগুলো ছেড়ে দিবে, পাগুলো ছেড়ে দিবে, পায়ের গোছার উপর পায়ের গোছা ছেড়ে দিবে। তখন তার রূহটা বের করা হবে রে বাবা। তার রূহটা বের করে ওই যে চুল যুক্ত একটা কাপড় আনলো, একটা কাপড় গন্ধযুক্ত আনলো, ওই চুল দিয়ে বানানো কাপড়টা পেঁচায়ে তার রুহটাকে নিয়ে আসমানের দিকে রওনা হবে। হায় হায়, দুর্গন্ধে আকাশমান ভরে যাবে, দুর্গন্ধে। ফেরেশতারা বলবে, এটা কার রুহ, এটা কার রুহ, এত দুর্গন্ধ কেন, এটা দুর্গন্ধ কেন? বলবে ফেরেশতারা, বলবে এটা দুনিয়ার অমুকের ফোলা, অমুকের ছেলে অমুক। হায় হায়, এভাবে বলবে। বলার পরে যখন প্রথম আসমানে যাবে, তার জন্য প্রথম আসমানের দরজা খোলা হবে না। রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আসমানের দরজাগুলো খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, এবং তারা জান্নাতেও প্রবেশ করবে না। সে যখন তার দরজা খোলা হবে না, হায় হায়, তার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তার আমলনামাটা সিজ্জিনে লিখে দাও, সিজ্জিনে লিখে দাও, এবং তাকে তার রুহটা দুনিয়াতে তার দেহের মধ্যে পাঠাই দাও। তখন তাকে দাফন কাফন করা হবে। দাফন কাফন করার পর হায় হায়, দুইজন ফেরেশতা তার কাছে আসবে। তাকে প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রবকে? সে বলবে, লা আদরি, আমি কিছুই জানি না। বলবো, মান দীনুকা, তোমার নবীকে? সে বলবে, লা আদরি, আমি কিছুই জানি না। ওয়া মা হাদার রাজুলু বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে? সে বলবে, লা আদরি, আমি কিছুই জানি না। তখন উপর থেকে আওয়াজ আসবে, এ বান্দা মিথ্যা বলেছে, মিথ্যা বলেছে, মিথ্যা বলেছে, তাকে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। বলেন নাউজুবিল্লাহ। তাকে জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হবে, এবং তার কবরটা এত সংকুচিত করে দেওয়া হবে যে তার এক পাঁজরের হাড় আরেক পাঁজরের মধ্যে ঢুকে যাবে। এরপরে তার কবরে একজন লোক আসবে, এসে বলবে, কালো কুৎসিত দুর্গন্ধযুক্ত একজন লোক আসবে, একজন ফেরেশতা আসে বলবে, দুর্ভোগ তোর জন্য, দুর্ভোগ রে, এই দিনের জন্য তোকে সতর্ক করা হয়েছে, বারবার সতর্ক করা হয়েছে রে ভাই, যে কবর আযাব আসবে, কবর আযাব আসবে, মৃত্যুর আযাব আসবে। হায় হায়, তোমরা বিশ্বাস করো নাই, আজকে তুই শাস্তি ভোগ করতে থাক। তখন তাকে জিজ্ঞাসা করবে, তুমি কে? সে বলবে, আমি তোমার আমলনামা, তুমি দুনিয়াতে যে বদ আমল করেছো সেই বদ আমল আমি। এরপরে আসুন, নেককারের মৃত্যু কিভাবে হবে রে বাবা?
যে নেককার যে আমল করে, নেককারকে নেককার আগে চিনতে হবে। নেককার হলো যে আমল করে, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে আল্লাহর ইবাদতগুলো মানে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক চলে রে বাবা। হায় হায় সুদ খায় না, হারাম খায় না, জিনার কাজ করে না, হায় হায় বেপরদা চলে না রে বাবা, মাফে কম দেয় না, ওজনে কম দেয় না, চুরি ডাকাতি কিছুই করে না, এ হলো নেককার, এ হলো পরহেজগার। তার মৃত্যুটা কিভাবে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যার নেককার মৃত্যুর সময় ফেরেশতারা এসে তাকে প্রথমে সালাম দিবে। কি দিবে? সালাম দিবে। আমার কথা নয় রে বাবা, কোরআনের কথা। আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন। ফেরেশতারা যখন এমন ফেরেশতারা বান্দার প্রাণটা এমনভাবে যে পুরো জান কবজ করবে, যখন সে পাক ও পবিত্র। পাক পবিত্র বলতে কি রে বাবা? সে কুফর ও শিরকের পবিত্র, কুফর ও শিরকের অপবিত্রতা থেকে পবিত্র ছিল এবং কোনো পাপাচার করে নাই, কোনো গুনাহের কাজ করে নাই, এটাকে বলে পাক ও পবিত্র। তাকে ফেরেশতারা বলবে, সালামুন আলাইকুম, তোমার উপরে শান্তি বর্ষিত হোক, তোমার উপরে সালাম, তোমার উপরে সালাম, তোমার উপরে শান্তি বর্ষিত হোক। বলেন সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতারা বলবে, উদখুলুল জান্নাতা, তুমি জান্নাতে প্রবেশ করো, বিমা কুনতুম তা'মালুন, দুনিয়াতে যে আমল করেছো তার বদৌলতে আজকে জান্নাতে প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। এরপর আসমান থেকে একদল ফেরেশতা আসবে, তার জন্য সুগন্ধিযুক্ত গ্রামযুক্ত একটা রুমাল নিয়ে আসা হবে, একটা কাপড় নিয়ে আসা হবে। হায় হায়, এসে তার চারপাশে বসে যাবে, তার চোখ বন্ধ হওয়া পর্যন্ত তার পাশে থাকবে এবং তাকে সান্ত্বনা দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলেছে আমার রব আল্লাহ, যারা দুনিয়াতে বলেছে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং এই কথার উপর অটল ছিল রে বাবা, এই কথার উপর অবিচল ছিল, এই পথ থেকে বিচ্যুত হয়নি। ফেরেশতারা বলে, তাতানাজ্জালুল মালাইকাতু, ফেরেশতারা তার মৃত্যুর সময় ফেরেশতারা অবতীর্ণ হবে, ফেরেশতারা আসবে, দলে দলে ফেরেশতারা আসবে আর বলবে, আল্লাহ তাখাফু, এভাবে সান্ত্বনা দিবে, তুমি ভয় পেও না, আজকে তুমি ভয় পেও না, ওয়ালা তাহজানু, তুমি কোনো চিন্তা করিও না, এভাবে তাকে সান্ত্বনা দিতে থাকবে যে তুমি ভয় পেও না, আজরাইলকে দেখে, তুমি মৃত্যুকে যন্ত্রণা দেখে তুমি ভয় পেও না, কোনো চিন্তা করো না। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আর সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছে, যে তোমরা যদি নামাজ পড়ো, তোমরা যদি আল্লাহর ইবাদত করো, তোমরা যদি হালাল হারাম মেনে চলো, তাহলে তোমাদেরকে জান্নাত দেওয়া হবে। সেই জান্নাতের প্রতিশ্রুতি যে দেওয়া হয়েছে, সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। এভাবে ফেরেশতারা নেককার বান্দাদেরকে সান্ত্বনা দিতে থাকবে আর বলবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, ফেরেশতারা বলবে, হে ভাই, আমরা দুনিয়া আখিরাতে তোমাদের বন্ধু, দুনিয়াতে তোমাদের বন্ধু ছিলাম, আখিরাতেও তোমাদের বন্ধু থাকবো। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, এবং সেখানে অর্থাৎ জান্নাতে তোমাদের জন্য রয়েছে তোমার মন যা চাইবে তাই রয়েছে, অর্থাৎ জান্নাতে তোমার মন যেটা চাইবে সেটাই তুমি নিতে পারবা, সেটাই তোমার সামনে হাজির হয়ে যাবে। ওয়ালাকুম ফিহা মা তাদউন, এবং তোমার জন্য সেখানে রয়েছে যা তুমি দাবি করবে, যা তুমি প্রার্থনা করবে, সেটাই তোমার সামনে হাজির হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলে, নুজুলাম মিন গফুরির রহিম, এটা ক্ষমাশীল পরম দয়ালুর পক্ষ থেকে মেহমানদারি। দুনিয়ার সামান্য মেম্বার চেয়ারম্যানের মেহমানদারি কত বড় হয়, কত ভিআইপি হয়। দুনিয়ার মেহমানদারি কত ভালো হয়, তাহলে তুমি বলো, তুমি বুঝো, একজন এমপি মন্ত্রীর মেহমানদারি যদি এত ভিআইপি হয়, তাহলে যে সারা বিশ্ব জগতের প্রতিপালক মহান রবের মেহমানদারি কত ভিআইপি হবে। তিনি বলতেছেন, নুজুলাম মিন গফুরির রহিম,
এটা তোমার রবের পক্ষ থেকে মেহমানদারি। এভাবে ফেরেশতারা তাকে সান্ত্বনা দিবে, এই সান্ত্বনা পেয়ে শান্ত হয়ে যাবে। এমনভাবে তার জানটা কবজ করা হবে। মালাকুল মাউত আসবে, তার মাথার কাছে বসবে আর বলবে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, হে প্রশান্ত আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, হে পবিত্র আত্মা, তুমি আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি নিয়ে বেরিয়ে আসো। তার রূহটা এমনভাবে বেরিয়ে আসবে যেমন পাত্র থেকে পানি বের হয়ে যায়। পাত্র থেকে পানি বের হয় কিভাবে, সহজভাবে বের হয়ে যায়, এভাবে তার রূহটা বেরিয়ে আসবে। অন্য এক বর্ণনায় আছে, ঈমানদারের মৃত্যুটা এমনভাবে হবে, নেককারের মৃত্যুটা এমনভাবে হবে, একজন শিশু, একজন বাচ্চা তার মায়ের কোলে দুধ খেতে খেতে যেভাবে ঘুমায়, ঠিক এভাবেই একজন নেককারের জানটা কবজ হবে। সেও এভাবে ঘুমাইয়া যাবে, তার খবরও হবে না যে তার ভিতর থেকে জানটা কবজ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এভাবে মৃত্যু চান তো আপনারা? এভাবে মৃত্যু চাইতে হলে তো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, হালালকে হালাল মানতে হবে, হারামকে হারাম জানতে হবে। সুদ খাওয়া যাবে না, হারাম খাওয়া যাবে না, জিনার কাজ করা যাবে না, চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, মানুষের উপর জুলুম করা যাবে না, হায় হায় বেপরদা চলা যাবে না। ও আমার মা, ও আমার বোন, বেপরদা চলা যাবে না রে মা। বেপরদা চললে তোমার মৃত্যুটা খুব ভয়ঙ্কর হবে। এজন্য মা গো, আমি তোমাদের সন্তান, ও বোন আমি তোমাদের ভাই, তোমাদের পায়ে হাত রেখে বলে যাই রে মা, তোমাদের পায়ে হাত রেখে যাই রে বোন, তোমরা আজ থেকে ওয়াদা করো যে 5 ওয়াক্ত নামাজ পড়বা, কোরআন তেলাওয়াত করবা, পর্দা খাস পর্দা করে চলবা রে মা, খাস পর্দা করে চলবা রে বোন। এই ওয়াদা আজ থেকে করো। মৃত্যুটা বড় ভয়ঙ্কর, মৃত্যুর আযাব হবে এতে নিশ্চিত, মৃত্যুর আযাব হবে, মৃত্যু যন্ত্রণা আসবে এতে কোনো সন্দেহ নাই। এ বাবা, যখন তার রূহটা রক্ষার রূহটা বের হবে, নেককারের রূহটা বের হওয়ার পরে ওই যে একটা রুমাল নিয়ে আসলো, গ্রানযুক্ত রুমাল, ওই গ্রানযুক্ত রুমালটা তার গ্রানযুক্ত রুমালটাতে তার রূহটা পেঁচিয়ে নিয়ে যাওয়া হবে আসমানের দিকে। ফেরেশতারা বলবে, এত সুগন্ধ, এত গ্রান, এটা কার রূহ, কার রূহ? তখন ফেরেশতারা ডাক দিয়া বলবে, এটা দুনিয়ার অমুক ব্যক্তির, অমুকের ছেলে, অমুকের রূহ। তখন তার জন্য প্রথম আসমানের দরজাগুলো খুলে দেওয়া হবে, দ্বিতীয় আসমানের দরজাগুলো খুলে দেওয়া হবে, এভাবে সপ্তম আসমান পর্যন্ত দরজাগুলো খুলে দেওয়া হবে। তখন আল্লাহ ডাক দিয়া বলবে, আমার বান্দার নামটা ইল্লিয়িনে লিখে দাও, এবং বান্দার রূহটা দুনিয়ার দেহের মধ্যে পাঠিয়ে দাও। যখন তার কবরের মধ্যে রাখা হবে, 2 জন ফেরেশতা আসবে, তাকে প্রশ্ন করবে, ওমা রব্বুকা, তোমার রবকে? সে বলবে, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। বলবে, ওমা দীনুকা, তোমার ধর্ম কি? সে বলবে, দীনি আল ইসলাম, আমার ইসলাম ধর্ম, আমার ধর্ম হলো ইসলাম। বলবে, ওমা হাদিহির রাজুল বুইতা ফীকুম, এই ব্যক্তিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি দেখিয়ে বলবে, এই ব্যক্তিকে চিনো কিনা? সে বলবে, হুয়া রাসূলুল্লাহ, ইনি হলো আল্লাহর রাসূল। তখন ফেরেশতারা ডাক দিয়ে বলবে, তুমি কিভাবে চিনলা? তিনি বলবেন, আমি আল্লাহর কিতাব পড়েছি, আমি তার প্রতি বিশ্বাস, আমি তার প্রতি ঈমান এনেছি, আমি তাকে বিশ্বাস করেছি। তখন উপর থেকে ডাক আসবে, আওয়াজ আসবে, রে বাবা, যে আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। তখন তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে রে বাবা। জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়ার পর এবং তার কবরটা এত প্রশস্ত করবে, দুই চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে, তার কবরটা তত প্রশস্ত করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এবং জান্নাতের সাথে কানেক্ট করে দিবে, জান্নাতের দরজাগুলো তার কবরের সাথে কানেক্ট করে দিবে, জান্নাতের ঘ্রাণ তার কবরে আসতে থাকবে। এরপরে একজন সাদা কাপড় পরিহিত সুঘ্রাণ যুক্ত রে বাবা একজন লোক তার কাছে আসবে। লোক এসে
লোক এসে তাকে বলবে, হে যুবক, সুসংবাদ গ্রহণ করো, তোমার জন্য মুবারকবাদ, তোমার জন্য শুভেচ্ছা। তোমাকে এই দুনিয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে এই দিনেই তোমাকে এত সুখ শান্তি দেওয়া হবে, তুমি সেই অনুযায়ী আমল করেছো আর সেই ফল আজকে ভোগ করতে থাকো। তখন তাকে জিজ্ঞাসা করা হবে, ভাই তুমি কে, মান হুয়া, তুমি কে? সে বলবে, আমি তোমার নেক আমল। বলেন সুবহানাল্লাহ। তাহলে বাবারে, বুঝতে পারলেন নেককারের মৃত্যুটা কিভাবে হবে? আমার বয়ান আমি বলেছিলাম শুরু থেকে যে আমি আলোচনা করব মৃত্যুটা হবে নিশ্চিত। আমি কোরআন হাদিস দিয়ে দলিল দিয়েছি যে মৃত্যুটা হবে নিশ্চিত। এরপরে বলেছিলাম মৃত্যুটা কিভাবে হবে, সেটাও আমি কোরআন হাদিস দিয়ে বলেছিলাম। এরপরে বলেছিলাম বদকারের মৃত্যুটা কিভাবে হবে, সেটাও বলেছি। এরপরে বলেছিলাম যে নেককারের মৃত্যুটা কিভাবে হবে, নেককারের মৃত্যুটা কি হবে সেটাও বলেছি। এজন্য বাবা, তোমরা যদি মনোযোগ দিয়ে শোনো, তোমরা যদি বুঝে থাকো, তাহলে তোমাদের চিন্তা তোমরা করবা। আল্লাহ তোমাকে ভালোটাও বোঝার তৌফিক দিয়েছে, খারাপটাও বোঝার তৌফিক দিয়েছে। তুমি দোকানে গেলে কোনটা ভালো কোনটা খারাপ এটা যদি বুঝতে পারো, তাহলে এটাও বুঝতে পারবা যে আমি কোনটা করলে আমি নেককার হয়ে মারা যাব, আমি কোনটা না করলে, আমি কোনটা করলে আমি বদকার হয়ে মারা যাব, আমি কোনটা করলে আমার মৃত্যুটা শান্তিময় হবে, জান্নাতটা কবরটা আমার জান্নাতের বাগান হয়ে যাবে রে বাবা। আমি কোনটা করলে আমার মৃত্যুটা কষ্টকর হবে, আমি কোনটা করলে আমার কবরটা জাহান্নামের বাগান হবে। হায় হায়, এজন্য চিন্তা তোমার কাছে রেখে গেলাম, তুমি চিন্তা করবা রে বাবা। এজন্য চিন্তা করার দায়িত্ব তোমার, কারণ ভালো খারাপ চিন্তা করার দায়িত্ব কিন্তু শক্তি কিন্তু আল্লাহ তোমাকে দিয়েছেন। এজন্য বাবা, আজ থেকে তওবা করে ফেলো, আজ থেকে তওবা করে ফেলো যে আর গুনাহ করবা না, আর গুনাহ করবা না, আর নামাজ ছাড়বা না। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বা, যত কষ্ট হোক না কেন। আরে বাবা, দুনিয়ার সব কিছু মাফ আছে, কিন্তু নামাজ মাফ নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অসুস্থ ছিলেন, তার অশ্বরোগ ছিল। তিনি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি অসুস্থ, আমি কিভাবে নামাজ পড়ব গো রাসূলুল্লাহ? নামাজ কি আমার মাফ আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাল্লি কাইমান, তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো। ওয়া ইল্লাম তাস্তাতি, যদি তাতে তুমি সক্ষম না হও, যদি তুমি অসুস্থতার কারণে দাঁড়িয়ে নামাজ না পড়তে পারো, তাহলে ফাকাইদান, তাহলে তুমি বসে নামাজ পড়ো। যদি ওয়া ইল্লাম ইয়াস্তাতি, যদি তাতেও সক্ষম না হও, তাহলে তুমি ফাআলাইয়া জামবিন, তাহলে তুমি শুয়ে শুয়ে ইশারায় নামাজ পড়ো, তবুও নামাজ মাফ নাই। বান্দারে, ইসলামের বুনিয়াদ 5টা, 5টার মধ্যে সবটা 5টা কিন্তু সবার উপরে ফরজ না, কিন্তু একটা আমল, একটা বুনিয়াদ সবার উপরে ফরজ, সেটা হলো নামাজ। বালিগ হওয়ার পর থেকে অসুস্থ ব্যক্তি, সুস্থ ব্যক্তি, সবার উপরে নামাজ ফরজ, প্রতিদিনই ফরজ, কিন্তু নামাজ ব্যতীত আর 4টা সবার উপরে ফরজ না। আরে বাবা, রোজা প্রতিদিন ফরজ না, রোজা বছরে একবার ফরজ হয়। যাকাত সবার উপরে ফরজ না, যাকাত যার ধন সম্পদ আছে তার উপরে ফরজ হয় না। হজ সবার উপরে ফরজ না, যার ধন সম্পদ আছে। শুধু ধন সম্পদ থাকলে হবে না, এখান থেকে মক্কা যেতে যে শক্তির প্রয়োজন, এই শক্তি থাকা, সুস্থ থাকা প্রয়োজন, এই সুস্থ থাকতে হবে, তাহলে তার উপর হজ ফরজ। এরপরে হলো রোজা, যাকাতে 3 সময়ে ফরজ হয়, কিন্তু একটা মাত্র নামাজ, এই নামাজ সবার উপরে ফরজ রে বাবা। এজন্য আজ থেকে ওয়াদা করো যে নামাজ ছাড়বা না, নামাজ ছাড়বা না, যত কষ্টই হোক না কেন নামাজ পড়বা। যদি তুমি অসুস্থ হও, শুয়ে শুয়ে ইশারায় নামাজ পড়ো। সময় শেষ হয়ে গেছে, 5 মিনিট আছে, 5 মিনিট আমি একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ইযা মাতাল ইনসান, যখন মানুষ মারা যায়, ইনকাতা আনহু আমালিহি, যে মানুষ যখন মরে যায় তার সকল আমল দরজা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাতাতিন, কিন্তু 3টা আমলের দরজা খোলা থাকে।
তিনটা আমলের সওয়াব তার কবরে কিয়ামত পর্যন্ত পৌঁছতে থাকে। এক নাম্বার হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, এক নাম্বার হলো সদকা জারিয়া। সদকা জারিয়া কি? সদকা জারিয়া হলো তুমি মাদ্রাসা মসজিদ প্রতিষ্ঠা করে গেলা, তুমি মাদ্রাসাতে দান করে গেলা, তুমি মসজিদে দান করে গেলা, মাদ্রাসা করতে দান করে গেলা, তুমি রাস্তাঘাট করে গেলা, যেটা মানুষের জন্য উপকার হয়, এটা হলো সদকা জারিয়া। এই মাদ্রাসা মসজিদ যতদিন থাকবে ততদিন পর্যন্ত এই সওয়াব তোমার কিয়ামত পর্যন্ত তোমার কবরে পৌঁছতে থাকবে। এবং এই মাদ্রাসা যত ছাত্র পড়বে, সে যত ছাত্র পড়াবে, সে যত ছাত্র পড়াবে, এভাবে কিয়ামত পর্যন্ত পড়াতে থাকবে আর তোমার আমলনামায় সওয়াব পৌঁছতে থাকবে। এজন্য আমি তোমাদের কাছে উদারত আহ্বান জানাবো যে মাদ্রাসা দিকে খেয়াল রাখবা, এক নজর রাখবা, এই মাদ্রাসা যেন আরো ভালো কিছু করতে পারে, আরো ভালো হয়, এরকম নেক নজর রাখবেন তো ইনশাআল্লাহ? সবাই নেক নজর রাখবেন তো ইনশাআল্লাহ? টাকা দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে যে যেভাবে সহযোগিতা করতে পারেন সেভাবেই সহযোগিতা করবেন। দুই নাম্বার রে বাবা, আও ইউতাকাউ মিন আমালিহি, উপকারী এলেম, অর্থাৎ তুমি এমন এলেম শিখাই গেলা যে একজনকে হাফেজ বানাইয়া গেলা, একজনকে আলেম বানাইয়া গেলা, সে আবার আরেকজনকে হাফেজ বানাইলো, সে আরেকজনকে আলেম বানাইলো, সে আবার আরেকজনকে বানাইলো। এভাবে যদি কিয়ামত পর্যন্ত বানাইতে থাকবে, তুমি মরে গেলা কিন্তু তোমার কবরের আমল সওয়াব পৌঁছতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। এরপরে তিন নাম্বার হলো ওয়ালাদি সালিহ ইয়াদউহু, নেককার সন্তান, যে সন্তান তুমি মরার পরে দোয়া করবে রে বাবা, এমন সন্তান দুনিয়াতে রেখে যাও যে সন্তান তুমি মরে যাওয়ার পরও তোমার জন্য দোয়া করবে। এমন সন্তান রেখে যেও না যে সন্তান তুমি মরার 6 দিন পর্যন্ত তোমার খোঁজ খবর নেবে, এরপরে তোমার কবরের পাশ দিয়েও হাঁটবে না।